হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি বানাবো গুগলি। তো গুগলি শুনে অনেকেই হয়তো নাকটা সিট করছেন, কিন্তু গুগলি আমাদের জন্য কিন্তু অনেক উপকারী। গুগলির কিন্তু অনেক গুণাগুণ আছে যদি সেটা আপনারা খেতে পারেন। তো এটার জন্য গুগলিগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে এর নাড়ি টাড়িগুলো মানে ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। তো তারপর ওই গুগলিগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে এরকম ভেজে নিয়েছি। তো এটা না ভেজেও খাওয়া যায়, কিন্তু ভেজে নিলে ওর আঁশটানি গন্ধটা চলে যায়, আর মনেই হচ্ছে না যে অন্য কিছু খাচ্ছেন বলো, পুরো মাংসের মতোই লাগবে। তো এটা আমি ছোটো ছোটো আলু দিয়ে করবো, তাই আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে ভেজে নিয়েছি। সবগুলি আপনারা ভেজে নেবেন। তারপরে এতে পেঁয়াজ লাগবে, যেটা আমি আদা রসুন দিয়ে করছি। আপনারা চাইলে এটা আদা রসুন ছাড়াও এমনি স্টু টাইপের বানিয়েও কিন্তু খেতে পারেন। ওইটা কিন্তু আরও বেশি উপকারী। তো আমি আজকে এইভাবেই দেখাচ্ছি। তো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়েও ভালোভাবে এটা ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার জলটা দিয়ে দেবো। মশলাটা না পুড়ে গেলেই ভালো, পুড়ে গেলে কিন্তু ভালো স্বাদ লাগবে না। এরপরে আমরা এর মধ্যে একটু রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য স্বাদের জন্য, যেহেতু একটু মাংস মাংস খেতে। তো একটু মিট মশলা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ব্যালেন্সের জন্য সামান্য চিনি। তো সবটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই স্বাদ, পুরো মাংসের মতো। আপনাদের মনে হবে না অন্য কিছু খাচ্ছেন বলে। তো এরপর আমি ভেজে রাখা গুগলি আর আলুটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমরা জলটা দেবো। জলটা দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই। খালি প্রথমে যে একটু ছাড়ানোর সময় তারপরে এভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর খেতে লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ যায়। ব্যাস, আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এটা প্রায় 15 মিনিটের মতো আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় সিদ্ধ হয়নি, তো আপনারা আরেকবার বসিয়ে দিতে পারেন ফুটিয়ে। তো এটা আজকে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই, টাটা।